ইদানিং আমার এত পরিমাণে ক্ষুধা লাগে আর সারাদিন মনে চায় যে বাহিরের খাবার খাই। ঘরের সাধারণ খাবারগুলো একদম খেতে ইচ্ছা করে না। সবসময় যেহেতু বাহিরের খাবার খাওয়া একদমই ভালো না, আমি সবসময় আমার ফ্রিজে 2-3 টুকরা মুরগির মাংস রেখে দিব হাড় ছাড়া, যেগুলো দিয়ে আমি যে কোনো সময় যে কোনো ধরনের রেসিপি বানায় খেয়ে বসে থাকি। এন্ড খাওয়ার লিস্টে যদি হুটহাট কিছু খাইতে মন চায়, তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে নুডলস রান্না করা। তো আজকে আমি ফার্স্টে নুডলস রান্না করব, তারপর আমার পিজা খাইতে অনেক বেশি মন চাইতেছিল, বাট পিজা বানানোর সবকিছু তো ঘরে সবসময় থাকে না। তারপরও ঘরে যা আছে এভরিথিং যা যা আছে ওগুলো দিয়ে আজকে আমি সাধারণ একটা পিজা বানাবো। তো এই 2-3 টুকরা মাংস দিয়ে আমি এত কিছু করে ফেলবো। আচ্ছা, এর মাঝখানে আমি 2-3টা কথা বলি রান্নাবান্না চলুক। হ্যাঁ, আপনারা কিছু পাবলিক আছেন, আমরা যখনই রান্নাবান্নার কোনো ভিডিও দেই বা পোস্ট দেই তখনই সেখানে কমেন্ট করেন দাওয়াত করে তো খাওয়ালেন না, দাওয়াত করলে না বুঝতাম, দাওয়াত করলে না এটা, দাওয়াত দেন আপু, দাওয়াত দাওয়াত দাওয়াত। ভাই লাইক সিরিয়াসলি আপনাদেরকে চিনি না জানি না, আপনাদেরকে আমি কিভাবে দাওয়াত দিতে পারি আমার বাসায়? আমি আপনাদের মতো পুরুষ মানুষদেরকে কেউ কিভাবে দাওয়াত দিতে পারে? চেনা পরিচিত বা কাছের মানুষ হয় সেটা আলাদা ব্যাপার, সেটা বলতেই পারে সে, কিন্তু অচেনা মানুষ যার সাথে দূর দূরান্তে কোনো আমাদের পরিচয় নাই, কিছু নাই, সেই মানুষগুলো যে নিত্য নতুন মানে এক জিনিস যদি বারবার শুনেন কানের ভেতর কিন্তু একটা বিরক্ত চলে আসে, চোখের ভেতর একটা বিরক্ত চলে আসে আমার এই ধরনের কমেন্ট দেখলে। কারণ আমি অনেক বছর ধরে রান্নাবান্নার ভিডিও বানাই, এ ধরনের কমেন্টের যে রিপ্লাই কি দিব তাও জানি না। রেসিপি ভিডিও দিচ্ছি তার মানে আপনি রেসিপিটা দেখবেন, আপনি বাসায় এই ধরনের জিনিসপত্র কিনবেন, তারপর রান্না করে খাবেন। হ্যাঁ, কোনো অপরিচিত মানুষের কাছে এরকম ডাইরেক্ট যদি বলে ফেলেন, তাকে একটা লজ্জায় ফেলে দেন, একটা শরমে ফেলে দেন, জিনিসটা কিন্তু একদম ভালো দেখা যায় না। আমার কথায় প্লিজ কেউ মাইন্ড করবেন না। আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সেটা হবে একটা সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাট এই ধরনের কথাবার্তা বলে কাউকে টিজ করাটা একদমই শোভা পায় না, বুঝছেন? প্রত্যেকটা ম্যারেড মেয়ের বাসায় কিন্তু মানে একটা রেস্ট্রিকশন থাকে, আপনি চাইলেই কারোর কাছ থেকে জোর করে দাওয়াত আদায় করতে পারবেন না। এই জিনিসগুলো আমার কাছে একদম বিরক্ত লাগে। সো এই যে রেসিপি দিচ্ছি কিভাবে কিভাবে রান্তাছি, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে বাসায় রান্না করে ট্রাই করবেন, খুশি হব। এন্ড আমার কথাগুলো যদি খুব হার্শ হয়ে থাকে তাহলে প্লিজ রাগ করবেন না, তবে কাউকে এই ধরনের কমেন্ট করে কখনোই শরমে ফেলবেন না, ঠিক আছে? মানুষের এ ধরনের একটা রিপ্লাই দিতেও কেমন জানি একটা বিবেকে বাঁধে। হ্যাঁ, কি বলবো বুঝেই পাই না, মানে কাউকে তো নাও করা যায় না ডিরেক্টলি, আবার হ্যাঁও বলা যায় না, কারণ সবারই একটা না একটা প্রবলেম থাকে। হ্যাঁ, সবাই একটা ফ্যামিলিতে থাকে, মেয়ে মানুষ বলে কথা। সো আপনি চাইলেই কিন্তু কারো বাসায় এসে দাওয়াত খেতে পারেন না, সেজন্য আপনাকে উপযুক্ত একটা আত্মীয় স্বজনের মধ্যে থাকতে হবে, একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে হবে, বা পরিচিত কেউ হতে হবে, তাহলে হয়তো আপনি বলতে পারেন, আপনাকে আমি একটা রিপ্লাই দিতে পারি। বাট দেখা যায় যে চিনি না জানি না কোনকার কোন মানুষ, মানে সে যদি এই ধরনের কথা বলে, আমার কাছে না মানে বিষয়টা একদম কেমন জানি লাগে, মানে আমি ঘাবড়ায় যাই, পুরো ভকছকায় যাই। দেন আবার ওইসব মানুষ না এর পরিবর্তে অনেক টিস করতে থাকে, ভয় পেয়ে গেলেন নাকি, এটা নাকি সেটা নাকি। আরে ভয় পাওয়ার কি আছে? তোমার আমি ভয় পেতে যাবো কেন? আমি রান্না বান্না করতেছি, আমি খাচ্ছি আমার জামাইটা, আমি করতেছি কষ্ট করে, তো তোমার আমি ভয় পেতে যাবো কেন? বুঝলাম। তো যাই হোক, যারা বুঝের মানুষ তারা এই ধরনের কাজ কখনোই করে না। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা রেসিপি নিয়ে কাজ করি, পার্সোনাল ব্লগ নিয়ে কাজ করি, রোজকার আমরা কি করছি, কি রান্নাবান্না করছি, কোথায় যাচ্ছি, এইসব নিয়ে। সো এখানে আপনারা কেউ মানে ভাবতেছেন না যে আমরা কোনো মানে মানব দরদি এখন আমরা বিলাইতে বসছি, এরকম তো কিছু না। সো ওইটা ভেবে সবসময় কমেন্ট করবেন। আমরা কতটুকু কষ্ট করে কাজ করতেছি, আপনাদেরকে মানে এক একটা জিনিস প্রেজেন্ট করতেছি, আপনারা ওইটা রিলেটেড একটা কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে খুশি হব। এটা একটা ভালো মানুষের লক্ষণ। আদারওয়াইজ এই ধরনের কমেন্ট পাইলে কিন্তু একটা মানে মানসিক অবস্থা অন্যরকম হয়ে যায়, তখন মন থেকে আর ভালো কিছু বের হইতে চায়। আমাদেরও দেখেন না দাওয়াত দেওয়ার কেউ নাই, নিজেরাই যা যা পারি করে করে খাই। এখন কম আছে বেশি আছে যা আছে ঘরে এটা ওটা বানিয়ে খাই, যে খাচ্ছি, সবাই খায়, সবার বাসায় রান্না হয়। আপনারা জাস্ট দেখেন, আমরা দেখাই এতটুকু পার্থক্য, সবারটা সবাই দেখায় নাই তো। যাক, হোয়াটএভার। আজকে একদম ঝাল ঝাল করে লাল লাল করে নুডলস রান্না করতেছি, একদম ঝাল নুডলস খাইতে ইচ্ছা করতেছে আমার। আপনারা নুডলস অনেকবার রান্না করতে দেখেছেন, আমি অনেক নুডলস পাগল, আমি নুডলস অনেক রান্না করি বাসায়। শুধুমাত্র আমি না, আমার বাচ্চারা নুডলস অনেক বেশি পছন্দ করে, এই জন্যই রান্না করা হয়। কজ ওরা সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তা, যে কোনো সময় মানে নুডলস দিলে ওদেরকে আর খাওয়া দেওয়া লাগে না, ওরা নিজের হাতে খায়, এরকম একটা অবস্থা। আবার এখানে ব্যাপার আছে, নুডলস হতে হবে ঝাল ঝাল, এরকম লাল। সাদামাটা নুডলস তারা খায় না, একদম বড়দের মতো চাউমিন টাইপের নুডলস তারা খায়। তো আমিও ওইভাবে রান্না করি। আসলে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে সন্ধ্যা বা সকালে এরকম নাস্তা টাস্তা বানানো লাগে, নিজেরা হইলে একটু কম খাইলেও চলে। এখানে একটু মোটা করে পেঁয়াজ দিয়ে তারপর আমি নুডলসটা রান্না করে নিয়েছি। রান্নাটা একদম সিম্পলের মধ্যে করেছি, 2টা ডিম দিয়ে। রান্নাটা আমার অলমোস্ট শেষ, আমি সার্ভ করে নিচ্ছি। তারপর এখন আমি আটা দিয়ে পিজা বানাবো। তো পিজার জন্য ডোটা তো আমি আগেই গুলায় রাখছিলাম, সো ওই ডোটা তো সবাই চিনেন, আমি এর আগেও পিজার রেসিপি দিয়েছি।
যদি ডিটেলস চান, ডিটেলস দেওয়ার কিছু নাই, কারণ এটা দেখতে তো একটা ভালো হয় না, কারণ আমি অত মন দিয়ে বানাই না, আমার জাস্ট ক্ষুধা লাগছে তাড়াতাড়ি করে খেতে হবে ওই চিন্তা থাকে। তো আমি পিজার জন্য এখানে ক্রিম বানায় নিচ্ছি, তেলের মধ্যে একটুখানি ময়দা দিছি, তারপর হচ্ছে এরকম দুধ ঢেলে দিয়েছি, তারপরে ময়দাটা ভেজে দুধ ঢেলে দিলে একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে এরকম গাঢ় গাঢ়। এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, কজ আমার বাসায় গোলমরিচের গুঁড়া নাই, হ্যাঁ তারপরে অনেক কিছু লাগে, ওগুলা কিছু নাই। তারপর একটু চিনি দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, একটা কালার হয়ে গেছে। এটা দিয়ে না আপনারা বার্গার পিৎজা খেতে পারবেন বানায়া ইনস্ট্যান্ট, মানে একটা মেয়োনিজ টাইপের হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে এটার টেস্টটা। তো সবসময় আমি পিৎজা বা হোয়াইট সস পাস্তা চাই বানাই, আমি এটা বানায় দিয়ে দিই, একদম ইজি। তো এটা আমি বানায় সাইডে রাখলাম। আর আজকের আটার ডোটা একদম মানে চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, মানে একদম লেগে যায় হাতের ভেতরে। আটাও দেখি যে কম, এটা ঠিক করার কোনো উপায় পাই নাই। তারপর ভাবলাম যে এরকম হাত দিয়া ছড়া ছড়া দিয়ে দেই। আবার একটা পাকনামি করেছি, এদিকে ফ্রাইং প্যান চুলায় বসাই দিছি, গরমের জ্বালায় হাত দিয়ে ছড়াতে পারছিলাম না। তো এই ক্যামেরার সামনে এরকম করলে কেমন হয় বলেন? তো যাই হোক, এখানে একটা কাঁটা চামচ দিয়ে চেষ্টা করছিলাম যতটুকু পারি এটাকে বড় করে দেওয়ার। হাত দিয়ে করলে হয়তো বা বেটার হইতো। তো এভাবেও কিন্তু পিৎজার মতো ফুলে যায়, খারাপ হয় না খেতে, বাট দেখতে আর কি কিরকম জানি লাগতেছে। বাট এখন ইনস্ট্যান্ট যদি ক্ষুধা লাগে, এত কাহিনী কে করতে যায় বলেন? জাস্ট এটা খাওয়ার পালা, এটা সিদ্ধ হবে আর ধুমায় খেয়ে ফেলবো। আজকে রাত্রেবেলা বাসায় কোনো ভাত তরকারি কিছু রান্না করি নাই, এটাই খাবো এই তো। যাই হোক, এখন হচ্ছে ক্রিমটা দিয়ে আর পুর রেখেছিলাম, পুরটা দিয়ে মিক্স টিক্স করে দেন হচ্ছে এখন ঢেকে দিব একদম লো হিটে। ফার্স্টে কিছুটা হাই হিট দিব, তারপর হচ্ছে একদম লো করে দিব। লো করে দেওয়ার পরে এটা যখন ঢেকে দিবেন, ঢেকে 15 থেকে 20 মিনিটের ভেতরে এটা হয়ে যায়। এর বেশি রাখলে আবার পুড়ে যাবে। ফ্রাইং প্যানে যদি দেন এভাবে করবেন। এই যে ভেতরটা আপনারা যতটুকু ক্রাঞ্চি খেতে চান অতটুকু রাখবেন। আমার আবার বেশি ক্রাঞ্চি হলে ভালো লাগে না, সফট হলে ভালো লাগে, আমার এমনি দাঁতে সমস্যা। তো আমি এভাবেই নামায় ফেলছি। আপনারা চাইলে আরো কিছুক্ষণ রাখতে পারেন, আমার তো ক্ষুধা লেগে গিয়েছিল বললামই, তো আমি তাড়াতাড়ি করে নামায় ফেলছি। এই ডোটুকু দিয়ে কিন্তু আমার 3-4টা পিৎজা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই অনেক বেশি ভালো থাকবেন।